যে মেয়েটা খারাপ ছিল, যেই মেয়েটাকে ডিভোর্স দিয়েছো, সেই মেয়েটা যখন ভালো কিছু করে তাহলে আপনাদের জ্বলে কেন? আমার এখানে একটা প্রশ্ন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? একটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায়, তখন মেয়েটা যে কতটা পরিমাণে ভেঙে পড়ে, তার আশেপাশে মানুষ বা একটা ডিভোর্সি নারী শুধু জানে, তাছাড়া অন্য মেয়েরা মানুষ কিন্তু জানবে না। আর এর ভিতর আবার কিছু মানুষ আছে জানেন যে তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে খারাপভাবে ব্যবহার করে। অনেকে ঝরে পড়ে, আবার অনেকে ঝরে পড়ে আবার নিজেকে মুভ অন করে। তো যখন ওই ডিভোর্সি মেয়েটা মুভ অন করে বা তার সিচুয়েশন খারাপ ছিল, সেখান থেকে নতুন একটা জীবনে ব্যাক করে, ভালো কিছু করে, তখন ওই যে তার এক্স একটা যে ওই যে বলে না ওইটা ময়লা রেখে আসছিল, ওই ময়লা কি করে জানেন? ওই ময়লা তখন জীবাণু মানে ছড়াতে শুরু করে দেয়। আপনারা অনেকেই চেনেন স্মৃতি আপুকে। বেচারি একটা মেয়ে মানুষ, যখন তার ডিভোর্স হয়ে যায় যেদিন বা এরকম একটা কিছু, একবার ভিডিওতে বলছিল যে রাত্রে কোথায় থাকবে এরকম একটা জায়গা ছিল না। পরে ফারহানা বিথি আপু তাকে থাকার জায়গা দিছিল, রাজশাহী শহরে কোথায় থাকবে। তো যেমনই হোক তার একটা জীবন ছিল, যে কোনো কারণেই হোক। একটা মেয়ে আমার মনে হয় যতই তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাক বা সে আপনার হচ্ছে গরিব ফ্যামিলি থেকে বিলং করুক, কেউ চায় না যে আমার সুখের সংসারটা, টুকিটাকি সংসারটাই ভেঙে যাক। কিন্তু একটা ছেলে যখন অন্য নারীর আসক্ত থাকে, তখন সেই ছেলেকে ঘরের বইয়ের রূপ চেহারা সৌন্দর্য দিয়ে তার ভালোবাসা দিয়ে কখনো আটকে রাখা যায় না। তবে মানে আমি এই মিন করতেছি না যে তার হাজব্যান্ড পরক্রিয়া করছে, আমি এটাও বলবো না। তবে আমার প্রশ্ন এখানে, উনি অনেক কষ্ট করছে, হ্যাঁ অনেক কষ্ট করছে, সব কিছু ক্যামেরার সামনে দেখানো যায় না। আবার কিছু জিনিস না দেখাও সে পারে নাই। আমি কারো দালালি করছি না। আমি একটা জিনিস দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আমি না আসতাম, জানতাম না যে জানেন মানুষ মানুষের দালালি করেও ভাইরাল হয়। এটা আপনারা বিশ্বাস করেন না না করেন, কিভাবে দালালি। আমি যখন ভাইরাল হইতে পারতেছি না, আমার যখন ফেস ভ্যালু নাই, তখন আমি যদি আপনাকে ব্যবহার করে অতি তাড়াতাড়ি রাতারাতি ভাইরাল হয়ে যাই, এখন সেটা আপনার ভালো দিক হোক অথবা খারাপ দিক হোক, আমি সেটা নিয়ে ভাইরাল হবো, মানে ভাইরালের একটা নেশা। কিন্তু এটা বোঝে না যে যাকে আমি অতীতে ফেলে রেখে আসছি, তার নাম মুখে নিতেও তো আমার একটা লজ্জার বিষয় আছে। মানে আমি জাস্ট কি বলবো, চোখ দুইটাকে আমি বিশ্বাস করতে পারতেছি না। সে হাজবেন্ড কিন্তু এখন বিয়ে করছে, ঠিক আছে। স্মৃতি আপু শুনি নাই যে হচ্ছে তার হাজবেন্ডকে নিয়ে কথা বলছে, আমার মনে হয় না। শুধু একদিন বলতেছিল যে আমাদের কিভাবে ডিভোর্সটা হয়েছিল, এই তাছাড়া কিন্তু সে ভালো কিছু করছে, ভালো থাকতেছে, তার জীবনে একজন আসছে বাপি ভাইয়া, আল্লাহ যেন তার জীবনটা আবার নতুন করে সাজিয়ে তোলে, এটাই বাস্তবতা, তাই না? এখন ওই থার্ড পারসন কি করতেছে, তার হচ্ছে যেহেতু দেখতেছে না ভালো একটা ফ্যামিলি, ছেলে আবার বাহিরে থাকে, বাহিরে লেখাপড়া করে, মানে বাপি ভাইয়ের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড যতটুকু দেখলাম ভালো, আমি যতটুকু জানি বা দেখেছি অনলাইনে। তো সেই ছেলেটার সাথে যখন একটা মেয়ে ভালো থাকার চেষ্টা করতেছে নিজের অতীত সব ভুলে, তখন তারা কি করতেছে, ওই তৃতীয় ব্যক্তি দুইজন ওইটা নিয়ে খোঁচাখুচি শুরু করে দিছে যে তুমি ভালো থাকবা কেন, তুমি কিভাবে আগাও আমি এটা দেখবো। কেননা জানি না তাদের বিয়ে হয়েছে কিনা, এখনো স্মৃতি আপু এটা ইয়া করে নাই। তো বলছে যে কিছু হলে আপনাদেরকে জানিয়ে আমি করব। তবে আমি একটা কথা বলতে চাই রে ভাই, আপনারা নিজের ফেস নিয়ে ভাইরাল হন না। জানে যে ওনার নাম বললে ভাইরাল হয়ে যাবে, এজন্য ওনার নামটাই ব্যবহার করতেছে। আবার ওনার মানে এক্সটার যে বউ, ওনার কথা শুনে আমি আরেকটু অবাক হয়ে গেলাম যে আমাকে তারা 2 বছর প্রচণ্ড জ্বালাইছে, আমি এখনই থামবো না, মানে হ্যাঁ এখনই ভাইরাল না হওয়া পর্যন্ত আরও থামবে না। মানে একটু মোটামুটি ভাইরালের দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যে আরও ভাইরাল হবে, তারপর সেই টপিকটা নিয়ে ছাড়বে যখন একটা সোশ্যাল মিডিয়ায় ভালো অবস্থান সে বিলম্ব করবে, ভালো অবস্থা পজিশনে যাবে। 2 বছর আগে কি আপনাকে সোশ্যাল মিডিয়া এসেছিল? প্লিজ এবার বন্ধ করেন, আমরা এগুলো দেখতে চাই না। আপনাদের ভিডিও যখন স্ক্রল করে আমার নিজের পকেটের এমবি খরচ করে সামনে চোখে এসে পড়ে না এই নাটক, বিরক্ত লাগে তখন। সোশ্যাল মিডিয়ায় এগুলো আমরা দেখতে চাই না। আপনাকে 2 বছর আগে যদি জ্বালায় থাকে, আপনাকে হ্যাঁ মানে ক্যামেরার বাহিরে জ্বালাইছে, আপনি ক্যামেরার বাহিরে জ্বালান। সোশ্যাল মিডিয়ায় এসে একটা মেয়ের নামে আপনি একটা মেয়ে হয়ে বলবেন না। আবার এটা বলতেছে যে বলেছে সে তার হাজব্যান্ড বৃষ্টির দিন তাকে খিচুড়ি রান্না করে খাওয়ার, তো আলু ভর্তা দিয়ে ঘি দিয়ে। আরে ভাই, তার হাজব্যান্ড যখন ছিল, এটা সে বলতেই পারে যে আমার হাজব্যান্ড, আমার যেহেতু সে এখনো বিয়ে করে না, আমার এক্স হচ্ছে আমার এক্স হাজব্যান্ড, আমি যখন এটা পছন্দ করতাম আমাকে রান্না করে খাওয়াইতো। আপনি কিভাবে বলেন যে আমার জামাইকে নিয়ে এগুলো বল? আরে ভাই, তখন সে আপনার জামাই ছিল না, এটা আপনার মাথায় রাখতে হবে।
সব কিছু কমন সেন্স হারায় ফেললে তো হয় না। তার জামাইকে নিয়ে বলছে, বলে নাই যে আমার আগের জামাই এখন যাকে নিয়ে আছে তার জামাই, এটা বলে না। বলছে আমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড আমাকে এইভাবে টেক কেয়ার করতে, এটা সে বলতেই পারে, আমিও বলতে পারি। তো এটা আপনার হাজব্যান্ডের কিছু নেই বা আপনার শরীরে মাখারও আমি মনে করি না কিছু নাই। তো একটা মেয়ে হয় আর একটা মেয়েকে সম্মান করতে শিখুন, আর সোশ্যাল মিডিয়ায় এগুলো করা বন্ধ করুন। ধন্যবাদ।